মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার বিজ্ঞপ্তি জারি। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের মধ্যে হতে হবে। আয়ুষ্মান ভারতের উপভোক্তারা সুবিধা পাবেন না। সরকারি স্বাস্থ্য প্রকল্পে অন্তর্ভুক্ত হলে সুবিধা নয়, আয়ুষ্মানে অন্তর্ভুক্ত হাসপাতালগুলিতে যোজনার সুবিধা। ৫ লাখ টাকা স্বাস্থ্য ফ্রি, আয়ুষ্মান ভারত। এমনিতে ৭০ ঊর্ধ্ব সবাই পেয়ে যাচ্ছেন, সেখানে কোনো নিয়ম নেই। রাজ্যে ৪০ লক্ষ সিনিয়র সিটিজেনকে আমরা কার্ড দিচ্ছি। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্যসাথী ভ্যালিড থাকবে, কোনো সাধারণ মানুষের অসুবিধা হবে না। যেমন কথা তেমন কাজ, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না তাদের কোনো চিন্তার কারণ নেই, প্রত্যেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত হবেন। এবং সেই মোতাবেক ঘোষণাও করা হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যে যোজনায় যাদের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম, তারা সেই সমস্ত পরিবারের প্রত্যেক সদস্য এই স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত হবেন। যারা যারা আয়ুষ্মান ভারত প্রকল্পে যোজনার অন্তর্ভুক্ত হতে পারেননি তারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত হবেন। তাদের জন্যই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। প্রতিটি পরিবার ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার অধিকারী হবেন, তবে সম্পূর্ণ চিকিৎসা হবে ক্যাশলেস। এবং একই সঙ্গে পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য আলাদা আলাদা এই স্বাস্থ্য বীমা যোজনার কার্ড করা হবে। এবং একই সঙ্গে সমস্ত আগেকার রোগ অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজ সেগুলো কভার করা হবে এই যোজনায়। আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত সমস্ত হাসপাতালেই এই সুবিধা পাওয়া যাবে। যাদের নাম একমাত্র এসআইআর এ বাদ গেছে তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত স্থায়ী অধিবাসীদের এবং যাদের যাদের নাম এসআইআর এর ট্রাইব্যুনালে বা সিএএতে যারা আবেদন করেছেন তারাও প্রত্যেকে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত হবেন।